পবিত্র রমজান মাসে ইফতারের সময় খেজুর যেন এক অপরিহার্য খাবার, আর সেই খেজুরই এখন বাংলাদেশে বড় এক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, সৌদি আরবের উপহার দেওয়া খেজুর কোথায় গেল, কারা পেল আর কারা পেল না। প্রতি বছরের মতো এবারও রমজান উপলক্ষে সৌদি আরব সরকার বাংলাদেশকে প্রায় ২০ টন খেজুর উপহার দিয়েছে। এই খেজুর মূলত রোজাদারদের জন্য, বিশেষ করে দরিদ্র মানুষ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের উদ্দেশ্যে পাঠানো হয়। সাধারণত এই খেজুর প্রথমে কেন্দ্রীয়ভাবে গ্রহণ করা হয়, এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। জেলা প্রশাসন সেখান থেকে বিভিন্ন উপজেলা, মসজিদ, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে খেজুর বিতরণ করে থাকে। কিন্তু এবার সেই খেজুর বিতরণকে ঘিরেই শুরু হয়েছে বড় ধরনের বিতর্ক। প্রথমে একটি জেলায় খেজুর বরাদ্দ ও বিতরণের হিসাব নিয়ে প্রশ্ন ওঠে। সেখানে তালিকায় ৫২০ কার্টন বরাদ্দ দেখানো হলেও বিতরণ দেখানো হয় ৫০০ কার্টন। ফলে বাকি ২০ কার্টনের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে গতকাল কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ নিজের নির্বাচনী এলাকায় পাওয়া খেজুরের তথ্য প্রকাশ করেন। আজকে দেবিদ্বারে হচ্ছে ৩৯ বক্স খেজুর আসছে। ৩৯ বক্স খেজুর, ৩৯ বক্স খেজুর, ৩৯ × ৮, তাহলে কয় কেজি খেজুর? ৮ নং ৭২-এর ২, হাতে আছে ৭, ৩ ৮ ২৪, সাথে হচ্ছে ৩১, ৩১২ কেজি খেজুর দেশের আসছে। বিভিন্ন এলাকার মানুষ তাদের নিজ নিজ এমপি ও প্রশাসনের কাছে জানতে চাইতে শুরু করে তাদের এলাকায় কত কার্টন খেজুর এসেছে এবং সেগুলো কোথায় বিতরণ করা হয়েছে। পরিস্থিতি আরও আলোচনায় আসে যখন বিভিন্ন জায়গা থেকে খেজুর বিতরণের অনিয়মের অভিযোগ উঠতে থাকে। কোথাও বলা হচ্ছে বরাদ্দের তুলনায় কম খেজুর বিতরণ হয়েছে, আবার কোথাও অভিযোগ উঠেছে যে সাধারণ মানুষের পরিবর্তে খেজুর চলে গেছে প্রভাবশালীদের হাতে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে ৬৪ জেলার জন্য খেজুর বরাদ্দের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা প্রকাশ হওয়ার পর এখন সাধারণ মানুষ সেই তালিকার সাথে মিলিয়ে নিজেদের এলাকার খেজুরের হিসাব খুঁজছে এবং অনেক জায়গায় জনপ্রতিনিধিদের কাছেও জবাব চাইছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধু খেজুর বিতরণ নিয়ে নয়, এটি আসলে সরকারি ত্রাণ বা উপহার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এখন সাধারণ মানুষ অনেক বেশি সচেতন। কোনো তথ্য গোপন রাখা বা অনিয়ম ঢেকে রাখা আগের মতো এখন আর সহজ নয়। ফলে কোথাও যদি বরাদ্দের সাথে বাস্তব বিতরণের মিল না থাকে, তা খুব দ্রুতই আলোচনায় চলে আসে। সব মিলিয়ে সৌদি আরবের দেওয়া এই খেজুর হয়তো রোজাদারদের জন্য একটি ছোট্ট উপহার, কিন্তু সেটি বিতরণকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে তা এখন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, খেজুর বিতরণ নিয়ে ওঠা এই প্রশ্নগুলোর স্পষ্ট জবাব প্রশাসন দিতে পারে কিনা এবং ভবিষ্যতে এমন বিতর্ক এড়াতে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।